লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দরে মদিনা যাইতে এই মন দিবানা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিবানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মহব্বতে ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মহব্বতে লা ইলাহা লা ইলাহা তুমি কহুরি বনাইলা সফিউল্লাহ তুমি কহুরি বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 এই নামেতে তো মধু এই নামেতে তো মধু জাহানি তো আগির দয়াল জাহানি তো আগে যতই যাপি নামটি তোমার যতই যাপি নামটি তোমার তোহ তুই মধুর লাগির দয়াল তোহ তুই মধুর লাগে আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হায়রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গুনাহ করব মাহাব আল্লাহ 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 জীবন বড়িয়া করছে রে গোনাহ জীবন বড়িয়া করছে রে গোনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গোনাহ গোলে ক্ষমা করিয়া গোনাহ গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ
এলো পিহিয়ার মাঝে এলো পিহিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চেয়া দেখো পিছের দিকে চেয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নজর শুনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নজর শুনি সুর মহানদী পার হয়ে যায় সুর মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নমজার শোনি বেলায়েতের আলোই বরলো বেলায়েতের আলোই বরলো পাকি ভূমি বাগদাদ তো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আজকে ফুলমুড়ি পূর্বপাড়া খোসাল হাজি বাড়ির উদ্যোগে ফুলমুড়ি কবরবাসীর স্মরণে অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রধান মেহমান হিসেবে যাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমিরুস সালিকিন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ নেসারউদ্দিন ওয়ালি উল্লাহি মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব কেবলা মোকাররম দরবার শরীফ। আমি আছি গাজী সুলাইমান আল কাদরি প্রধান ওয়াজিন হিসাবে। আমার আগে যিনি আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা জামাল উদ্দিন মৈশান, তিনি মহতামিম ফুলমুড়ি দারুস সুন্নাহ কেরাতিয়া মাদ্রাসা কমপ্লেক্স। সম্মানিত উপস্থিতি, হযরত মাওলানা আব্দুর রব খতিব বাংপাই মধ্যপাড়া জামে মসজিদ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ইলিয়াস সাহেব, বিশিষ্ট সমাজসেবক। আজকে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে পীর সাহেব কেবলা সহ ওলামাই কেরাম, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজানো হয়েছে, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা মোটামুটি সবাই মুরব্বী। কি মুরব্বী না? কথা বলেন না। আপনারা যারা আজকে শ্রোতা হিসাবে ফার্স্ট টাইম থেকে, তার মানে শুরু থেকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা সকলেই কিন্তু মুরব্বী, তাই না? সম্মানিত উপস্থিতি, আমি এসেছি আপনাদের কাছে আলোচনা করার জন্য, কিন্তু আলোচনা যখন করব আলোচনার মাঝে মাঝে কিন্তু আপনাদেরকেও সাড়া দিতে হবে। মিলাদের, মাহফিলের, দুরুদের, ধর্মীয় জলসার কাজ কি জানেন? যিনি আলোচক থাকবে, আলোচক যখন আলোচনা কথা যখন যেমন দুরুদ পড়বে, জিকির করবে, ছেড়ে দিবে, উনি যখন ছাড়বে তখন দর্শকদের কাজ হলো সেখান থেকে ধরা। এটা হচ্ছে মাহফিলের সৌন্দর্য, মিলাদের সৌন্দর্য, ধর্মীয় যে জলসা হয় সেই জলসার সৌন্দর্য হলো এগুলো। আপনাদেরকে বলছি, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন একেবারে মনোযোগ সহকারে বসতে হবে। আমি জানি আপনারা অনেক কিছু জানেন, অনেক বোঝেন, অনেক বুদ্ধিমান, একদমই এটার মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে যেহেতু জান্নাতের বাগানে এসে বসেছেন, নিশ্চয়ই আপনারা আজকে এখানে যারা আছেন
যদি আপনারা অনেক বিজ্ঞ, কিন্তু আজকের জন্য আপনারা এখানকার ছাত্র। কি আপনারা আজকের জন্য কি এই মাহফিলে যেহেতু আপনারা এসেছেন শ্রোতা, আপনারা ছাত্র। যারা আলোচনা করবে ওনারা হলো শিক্ষক। তো আপনাদের মনের মধ্যে যদি ওই ধরনের চিন্তা থাকে তাহলে আপনাদের এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন যে না, আই এম ভেরি সাকসেসফুল পারসন, হামসে বড় কোন হে, তাহলে এখান থেকে কিছু নেওয়া সম্ভব হবে না। কারণ আপনি অহংকার করেছেন, প্রাউড ফিল করেছেন। নিজেকে অনেক কিছু মনে করা মানেই তো অহংকার। আর অহংকারী হচ্ছে মানুষের ধ্বংসের মূল কারণ। দেখবেন চুলার মুখ কিন্তু ছোট, কি চুলার মুখটা কি গর্তটাও কিন্তু ওই রকম বড় না, কিন্তু আপনি যা ইচ্ছা তা লাকড়ি এখানে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে পারবেন। কথা বোঝেন নাই তো? যেটা বোঝেন না, আমার মনে হয় আপনারা জীবনও চুলা দেখেন নাই। কথা বলেন না কেন? এই মুখ দিছি কি জন্য? বোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে চা খাওয়া আর মানুষের বদনাম করার জন্য, তিন রাস্তার মোড়ে শপিং মলে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য? তাহলে কেন দিয়েছে আল্লাহ জবান? খবর রাখছেননি? আল্লাহরে ডাকার জন্য। এই তো চমৎকার। আল্লাহ বলেছেন, উনি বলেছেন আল্লাহরে ডাকার জন্য। আল্লাহরে ডাকা মানি তো স্মরণ। স্মরণের আরবি হলো জিকির, আর জিকিরের ইংলিশ হলো রিমেম্বার। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ